হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকে হয়তো আজকে একটি এপিসোড আপলোড দেওয়ার কারণে মন খারাপ করে আছো, কিন্তু আমি ৩-৪ দিন অনেক ব্যস্ত থাকবো। তাই হয়তো আর ৩-৪ দিন ভিডিও দিতে পারবো কিনা তা আমি নিজেও জানি না। এর জন্য আজকে একটি এপিসোডই অনেক বড় করে আপলোড করা হলো। আর তোমাদের আমি আগেই বলে দিলাম, কারণ তোমাদের যেন ওয়েট করতে না হয়। তবে আমি খুব শীঘ্রই পরের এপিসোডগুলো আনার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা পূর্বের ভিডিও দেখোনি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আজকে আমরা এক্সপ্লেন করবো 217 নম্বর এপিসোড। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে আপনার কাঁধে কে। সাকুরা বলে সে সাসকের কমরেড। কারিন বলে আমি এখন আর তার কমরেড না। কাকাশি কারিনকে উদ্দেশ্য করে বলে আমার অনেক প্রশ্ন আছে যা তাকে জিজ্ঞেস করতে চাই আমি। এর জন্য তাকে লিভ ভিলেজে নিয়ে যাচ্ছি আমরা। নারুটো বলে তো আমরা লিভ ভিলেজে যাব। বলে নারুটো হাঁটা শুরু করলে কাকাশি বলে ওই দিক দিয়ে না। নারুটো বলে কি বলছেন আপনি? লিভ ভিলেজ তো এদিক দিয়েই। কাকাশি বলে আমরা ল্যান্ড অফ আয়রনে কাউকে রেখে এসেছি, সেখানে আগে ফিরে যেতে হবে। তাহলে কাকে রেখে এসেছি তা তো তোমরা বুঝতেই পারছো। তখনই কেউ একজন উড স্টাইল দিয়ে নারুটোকে বন্দি করে ফেলে। সাকুরা এসব দেখে একদম ভ্যাবাচাকা খেয়ে যায়। নারুটো বলে আমার খুব খারাপ লাগতেছে। তখনই নারুটো ইয়ামাটোকে দেখতে পারে। ইয়ামাটো নারুটোকে বলে তুমি এখানে কি করছো? তোমার তো আমার সাথে ভিলেজে ফিরে যাওয়ার কথা ছিল। এমনকি তুমি ঘরের মেঝের মধ্যে একটি গর্ত বানিয়ে বের হয়ে গিয়েছিলে। আমরা এখন সেই সময়ে চলে যাই। নারুটো শ্যাডো ক্লোন বানিয়ে শুয়ে থাকলে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এতে ইয়ামাটো চাদর উঠিয়ে দেখে নারুটো একটি বড় গর্ত করে বের হয়ে গেছে। সেই গর্ত থেকে নিচতলার বাড়িওয়ালাকে দেখা যায়। ইয়ামাটো আবারও তাকে সরি বলে তার বাড়িঘর নষ্ট করার জন্য। সে বর্তমানে বলে তখনই আমি তোমায় ধরার জন্য বের হয়ে পড়ি। কোনো মতে শুধু বাড়িওয়ালার কাছে ক্ষমা চেয়েছিলাম আমি। কাকাশি বলেন নারুটো ঠিক শেষ মুহূর্তে এসে পৌঁছেছিল, কিন্তু মনে হচ্ছে তাকে তুমি পাঠাওনি। ইয়ামাটো বলে অবশ্যই আমি তাকে পাঠাবো না। আপনি আমায় অর্ডার দিয়েছিলেন তাকে নিয়ে ভিলেজে যাওয়ার। কাকাশি বলে মূল কথা হলো নারুটো তোমার পেছনে ফেলে চলে এসেছে। ইয়ামাটো এই শুনে ঘাবড়ে বলে না আসলে হ্যাঁ। কাকাশি বলে এটা হয়ে ভালো হয়েছে ইয়ামাটো। নারুটো না আসলে সাকুরা এতক্ষণে মারা যেত। এমনকি আমিও। পরিস্থিতির উপর নির্ভর করে। তখনই কারিন বলে সাসকের চাকরা আগের থেকে পরিবর্তন হয়ে গেছে, অনেক অন্ধকার এবং অনেক ঠান্ডা। নারুটো হেসে বলে তারপরও সাসকে তো সাসকেই। এ শুনে সাকুরা খুশি হয়ে বলে ঠিক বলেছো তুমি নারুটো। কাকাশি ইয়ামাটোকে বলে তো ইয়ামাটো নারুটোকে মাফ করে দাও। ইয়ামাটো বলে বুঝেছি, এবং নারুটোকে উড়ের জেল থেকে বের করে দেয়। ইয়ামাটো বলে তো যা তোমরা। কাকাশি বলে তুমি তাহলে কোথায় যাবে? ইয়ামাটো বলে বাড়িওয়ালার কাছে যাব। নারুটো যে গর্ত বানিয়ে গেছে সেটা ঠিক করতে হবে। নারুটো অকওয়ার্ড হাসি দিয়ে বলে সরি ক্যাপ্টেন ইয়ামাটো। এরপর ইয়ামাটো চলে যায়। কাকাশিরাও লিভ ভিলেজে যেতে থাকে। কারিন মনে মনে বলে সাসকে আমায় ছেড়ে দিয়েছে, এখন আমি হিডেন লিফে বন্দি হয়ে থাকবো। আমার চিন্তা হচ্ছে সুইগেৎসু আর যুগো কি করছে। যাই হোক আমি কিছুই কেয়ার করি না। পরের সিনে পাকুন এল্ডার্সের কাছে 5 কাগে সামিটের রিপোর্ট দেয় এবং সামিটে ডানজোর কাজগুলো বলে। এল্ডার্সরা বলাবলি করতে থাকে ডানজোর তো এতক্ষণে ফিরে আসা উচিত। তখনই সেখানে শিকাকু এসে পড়ে। শিকাকু বলে ফাউন্ডেশনের মেম্বারদের মধ্যে অস্বাভাবিক একটা অস্থিরতা দেখা দিয়েছে। তারা সবাই যেন অস্বস্তিতে আছে, কিন্তু এর কারণটা আমি জানি না। সেই সময় সেখানে একজন আনমনিনজা এসে বলে লর্ড হোমুরা এবং কোহারু, লর্ড ডানজোর থেকে কোনো চিঠি এসেছে? কোহারু বলে না, আমরাও তা আসার অপেক্ষা করছি। আসলে ডানজো যে মারা গেছে এটা কেউ জানে না এখনো, একমাত্র কাকাশিরা বাদে। অন্যদিকে আনবো নিনজাদের দেখা যায় তারা বলাবলি করছে ভিলেজের হায়ার পদের লোকেরা জানে না ডানজোর ব্যাপারে। আবার সাই ল্যান্ড অফ আয়রনে গেছে। একজন নিনজা বলে সাইকে খোঁজো এবং সেখানে কি কি হয়েছে সবকিছু রিপোর্ট দাও। পরের সিনে আমরা রাইখাগেদের হিডেন ক্লাউড ভিলেজে ফিরে যেতে দেখি। কিলার বিকে দেখে কারুই এবং ওমই অনেক খুশি হয়। ওমই কেঁদে কেঁদে বলতে থাকে আপনি এভাবে উদাও হয়ে যেতে পারেন না। জানেন আপনাকে নিয়ে আমরা কতটা চিন্তিত ছিলাম। কারুই বলে কেঁদো না, সে এখনও বেঁচে আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। একজন নিনজা রাইখাগেকে ওয়েলকাম জানায় এবং বলে আমাদের একটি কাউন্সিল করতে হবে 5 কাগে সামিটের ব্যাপারে। সি বলে 4th গ্রেড নিনজা ওয়ার শুরু হয়ে যাবে, আমাদের একটি শিনোবি ফোর্স গঠন করা হবে। রাইখাগে বলে কাউন্সিলে এসব নিয়ে আরও ডিটেলসে আলোচনা করা যাবে এবং আমাদের ফিউরাল লর্ডকেও লাগবে।
ওমই কিলার বির পেছনে সামেহাদা ব্লেড দেখতে পেলে জিজ্ঞেস করে এটা কি। কিলার বি বলে 7 নিনজা সোর্ড। এই সোর্ডটি আমায় পছন্দ করেছে, সে আমার কাজ ছাড়তেই চাইছে না। তখনই আমরা সামেহাদার ভেতরে কিসামেকে এখনো বেঁচে থাকতে দেখি। পরের সিনে জেৎসুকে দেখা যায়। ব্ল্যাক জেৎসু কিসামের বডিতে কবর দিতে থাকে। সেখানে হোয়াইট জেৎসু এসে বলে তুমি কি ব্যাটেল রেকর্ড করেছো? ব্ল্যাক জেৎসু বলে হ্যাঁ। হোয়াইট জেৎসু বলে সামেহাদা কোথায়? ব্ল্যাক জেৎসু বলে সেটি 8 টিলস তার কাছে নিয়ে গেছে। হোয়াইট জেৎসু বলে তাহলে তো সবকিছুই ঠিকঠাকই চলেছে। এরপর আমরা পাস্টে চলে যাই। মাদারা কিসামেকে বলে আমি 5 কাগে সামিটে 4th গ্রেড নিনজা ওয়ার শুরুর ঘোষণা দেব। কিসামে বলে তোর সময় এসে গেছে। মাদারা বলে আমি একবার যুদ্ধ ঘোষণা করলে মনে হয় 8 টিলসের স্বাধীনতা কমিয়ে দেওয়া হবে এবং তাকে আটকে রাখা হবে। তখন তুমি নিজের সুবিধা মতো তাকে শিকার করতে পারবে। কিসামে বলে আমি এখনই প্রস্তুত তার সাথে ফাইট করার জন্য। মাদারা বলে প্রথমে আমরা গোপনে ভেতরে ঢুকবো, তাদের মাঝখানে গিয়ে মিশে তাদের তথ্য সংগ্রহ করব। কিসামে বলে তাহলে কি এটা গোপন অনুপ্রবেশন মিশন? মাদারা বলে হোয়াইট জেৎসুকে ব্যবহার করো। একবার সে কারো কাছে এলে সেই ব্যক্তির চাকরা নকল করে একটি ক্লোন তৈরি করতে পারে। তবে সে অনেক দুর্বল, যুদ্ধে ব্যবহার করা যায় না, কিন্তু অপোনেন্টকে ধোঁকা দেওয়ার কাজে বেশ কার্যকর। কিসামে বলে 8 টিলসের সাথে লড়াই যদি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে তাহলে হয়তো আমি প্রায় তাকে মেরেও ফেলতে পারি, তবুও আমি এই মিশনে রাজি। মাদারা বলে ঠিক আছে, 8 টিলসকে আমি তোমার হাতে ছেড়ে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাই কিসামে যখন কিলারবির কাছে এসে পড়ে তখন হোয়াইট জেৎসু সেখানেই লুকিয়েছিল। বর্তমানে কিসামে সামেহাদার ভেতর থেকে বলতে থাকে এখান থেকে ব্যাপারটা সত্যি সত্যিই কঠিন হয়ে উঠেছে। সামেহাদার 8 টিলসকে পছন্দ করে নেওয়াটা ভালোই হয়েছিল, কিন্তু ও যে তার সঙ্গে চাকরা শেয়ার করবে সেটা আমি কল্পনাও করিনি। তবে শেষ পর্যন্ত সেটা আমার উপকারী করেছে, কারণ এজন্যই কিলার বি সামেহাদাকে তার সাথে নিয়ে এসেছে, যার ভেতরে কিসামে রয়েছে। ব্ল্যাক জেৎসু বলে তাদের সেন্সরি নিনজা এখনও টের পায়নি যে কিসামেকেও তাদের সাথে নিয়ে গিয়েছে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। সামেহাদা কিসামের চাকরা শোষণ করে শক্তির জন্য ব্যবহার করে, তাই তাদের দুজনের চাকরার সিগনেচার একই রকম। এনিমি এই পার্থক্য বুঝতেই পারছে না। হোয়াইট জেৎসু বলে ভেতরে ঢোকার মিশনটা আমি নিতে পারতাম। ব্ল্যাক জেৎসু বলে তুমি দুর্বল, আমাদের লক্ষ্য 8 টিলসকে ধরে ফেলা। এই কাজের জন্য কিসামে সবচেয়ে উপযুক্ত, তবে তোমার অভিনয়টা সত্যিই দারুণ হয়েছিল। হোয়াইট জেৎসু বলে পানির নিচে কিসামের সাথে জায়গা বদলানো সহজ ছিল না, আমি এতে অভ্যস্ত নই। এবং আমরা দেখতে পারি যখন হোয়াইট জেৎসু কিসামের সাথে জায়গা বদল করতেছিল, কিলারবির পানির নিচে শ্বাস নিতে কষ্ট হলে নিচে তলিয়ে যেতে থাকে। তখনই সেখানে হোয়াইট জেৎসু এসে কিসামের চাকরা কপি করে কিসামের মতো দেখতে হয়ে যায়। এজন্যই যখন রাইখাগে আর কিলারবি মিলে দুদিক থেকে ঘুষি দিয়েছিল, সে জুৎসু ব্যবহার করার আগে তার গলা ছেদ করে ফেলে কিলারবিরা, কারণ হোয়াইট জেৎসু ব্যাটেলে অনেক দুর্বল। হোয়াইট জেৎসু বলে আমার এখন বডি সাবস্টিটিউট জুৎসু আন্ডো করতে হবে। তখনই কিসামের বডি আমরা হোয়াইট জেৎসুর মতো হয়ে যেতে দেখি। এর মানে সবকিছুই আকাশকির প্ল্যান মতো চলতেছে। পরের সিনে নারুটোদের দেখা যায়, তারা কিবাদের ঘুমিয়ে থাকতে দেখে। নারুটো কাকাশিকে বলে এটার কথাই বলেছিলেন আপনি? সে সাকুরাকে বলে কিভাবে তারা সবাই এখনো ঘুমিয়ে থাকতে পারে। সাকুরা তুমি কি করছো? কাকাশি সাকুরাকে বলে তারা তোমায় অনেক হেল্প করেছে, জ্ঞান ফিরিয়ে তাদের কাছে মাপ চাইবে, ঠিক আছে? সাকুরা বলে হ্যাঁ এটা আমি জানি। নারুটো এরপর কিবাদের কাছে যেতে থাকে। সাকুরা বলে নারুটো এটা আমার কারণে হয়েছে, তারা এখনো ঘুমাচ্ছে, তাদের ভালোভাবে জাগানোর চেষ্টা করবে। তখন নারুটো তাদের পাশে গিয়ে শুয়ে পড়ে এবং বলে আমার অনেক অসুস্থ লাগছে। সাকুরা এ দেখে রেগে বলে তুমিও ঘুমাবে? কারিন বলে তোমার জন্য এটা হয়েছে সাকুরা, তাই না? কারণ তোমার কুনাইয়ের বিষ ছিল। সে কতটুকু টেনশন ফ্রি, অলরেডি ঘুমিয়ে পড়েছে। কাকাশি হেসে মনে মনে বলে নারুটো অনেক শব্দ করে ঘুমাচ্ছে, মনে হচ্ছে সে সকল চিন্তা থেকে মুক্তি পেয়েছে। সাকুরাও নারুটোকে ঘুমাতে দেখে খুশি হয়ে যায়। কাকাশি বলে যাই হোক, আমরা এখানে সময় নষ্ট করতে পারি না। সাকুরা তোমার তাদের জাগাতে হবে। একে একে সাকুরা সবাইকে জাগিয়ে তোলে। সে সাইকে জাগাতে গেলে সাই একাই উঠে পড়ে। সাকুরা সবার কাছে ক্ষমা চায়। নারুটো তখনও ঘুমিয়ে থাকলে কিবা পা দিয়ে ধাক্কা দিয়ে নারুটোকে ওঠানোর চেষ্টা করে। সাকুরা বলে কিবা একটু ভালোভাবে ওঠাও তাকে। তখনই সাই বলতে থাকে কেন? সাকুরা বলে কি হয়েছে? সাই বলে আমি ঠিক আছি, তুমি কি আমার জিহ্বা দেখতে পারবে? বলেই সাই তার জিহ্বা বের করে এবং সেখানে সায়ের কার্স মার্ক আর দেখা যায় না। কিবা বলে কি হয়েছে, তোমার জিহ্বা তো ঠিকই আছে। সাই বলে তাহলে কার্স মার্ক চলে গেছে। লর্ড ডানজো আমার জিহ্বায় কার্স মার্ক সেট করে দিয়েছিল,
যেন তার ব্যাপারে আমি কিছু বলতে না পারি। কিবা বলে ডানজো, সেই তো হোকাগে তাই না? এখনো অফিসিয়ালি হয়নি, কিন্তু তাতে কি? সাই বলে যদি কার্সমার চলে যায় তাহলে এর মানে, তা তো তোমরা বুঝতেই পারছো, তার মানে ডানজো মারা গিয়েছে। কাকাশি বলে এর মানে ওটা সত্যিই ছিল। সাই বলে লর্ড ডানজো চলে গেছে? কাকাশি কারিনকে দেখিয়ে বলে এই মেয়ে আমাদের থেকেও ভালো জানে। কারিন বলে হ্যাঁ, ডানজোকে সাসকে মেরে ফেলেছে। এই শুনে সাই অনেক হতবাক হয়ে যায়। কিবা বলে কিন্তু কেন সাসকে মারলো তাকে? সে একজন হোকাগে, আমাদের ডিটেলসে বলো কি হচ্ছে। তখনই নারুটো রামেন খাওয়ার স্বপ্ন দেখতে থাকে এবং কথা বলতে থাকে। কিবা এই শুনে নারুটোকে লাথি মারতে গেলে রকলি কিবাকে আটকিয়ে ফেলে। কিবা চিল্লিয়ে বলে নারুটো তুমি কি উঠবে? এরপর আমরা হিডেন ক্লাউডে চলে যাই। একজন নিনজা রাইকাগেকে বলে ফিউডাল লর্ড এসে পড়েছে। রাইকাগে কাউন্সিলে যেতে থাকে। উমই কারুইকে বলতে থাকে 4th গ্রেড নিনজা ওয়ার শুরু হবে, পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি তো কখনো যুদ্ধই দেখিনি, জানি না এটা কেমন হবে, যদি তুমি যুদ্ধে মারা যাও। এ শুনে কারুই রেগে উমইয়ের কলার ধরে ফেলে। কিলার বি কারুইদের বলে থামো তোমরা, আমার র্যাপিং করতে হবে একটু। পরের সিনে নারুটোদের দেখা যায়। নারুটো ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছে। তারা সবাই হাঁটা শুরু করে। কিবা বলে আমার বিশ্বাসই হচ্ছে না, তার জন্য আমি এত কিছু করলাম, এমনকি সাসকের লোকেশনও খুঁজে ফেললাম, তারপরও সে আমাদের সাথে এমন করলো। কাকাশি কিবাকে বলে তোমরা আপসেট হয়েও না কিবা। কিবা বলে এমন অভিনয় করো না যে এখানে শুধুমাত্র তুমি একাই হিরো সাকুরা। তুমি আমাদের বলেছিলে নারুটোর কাছ থেকে সিক্রেট রাখতে, কিন্তু শেষমেশ সেই সাই সবকিছু নারুটোকে ফাঁস করে দিল। তার ওপর আরো বড় কথা হলো সাসকে পালিয়ে গেছে। এসব শুনে সাকুরা মন খারাপ করতে থাকে। নারুটো বলে কিবা তুমি একটু পুরুষ হও, এমন অভিযোগ করা বন্ধ করো। কিবা এই শুনে রেগে বলে নিজের ব্যাপারে ভাবো। নারুটো বলে আমার ব্যাপারে? সাই হেসে বলে তুমি খুব সরল আর বোকা, তাই তুমি যতটা জটিলভাবে ভাবার চেষ্টা করছো তা করতে পারছো না। এই শুনে নারুটো বলে সাই তুমি তোমার হাসির এত উন্নতি করলে কবে? সাই বলে ধন্যবাদ। নারুটো বলে এটা কোনো কমপ্লিমেন্ট না। রকলি হেসে বলে তোমায় দেখে ছোটবেলার নারুটোর কথা মনে হচ্ছে নারুটো। কিবা বলে সে বোঝাচ্ছে তুমি পরিবর্তন হওনি, আগে যেমন ইডিয়েট ছিলে এখনো ইডিয়েট আছো। নারুটো রেগে বলে কিবা তুমি ইডিয়েট। এ নিয়ে কিবা আর নারুটো ঝগড়া করতে থাকে। সাই তাদের ঝগড়া দেখে হাসতে থাকে। কারেন নারুটোকে দেখে মনে মনে বলে সে সম্পূর্ণ সাসকের বিপরীত, তার চাকরা ব্রাইট আর গরম, সাসকের মতো ঠান্ডা না। তখনই কারিন নারুটোর 9 টেলসের চাকরা দেখে বলে এটা কি, তার ভেতরে চাকরা এত ডার্ক। তখনই সেখানে কতগুলো আনবো নিনজা এসে বলে সাই যা যা হয়েছে আমাদের সব বলো। নারুটো বলে কে এরা? কাকাশি বলে ফাউন্ডেশনের আনবো নিনজা। সাই তাদের বলে লর্ড ডানজোর সেট করা কার্সমার চলে গেছে। নিনজারা বলে লর্ড ডানজো কি মারা গেছেন? সাই বলে হ্যাঁ। নিনজারা বলে তার বডিগার্ড ফু এবং তোরেন কোথায়? সাই বলে আমিও তাদের ব্যাপারে জানি না, আমি আপনার সাথে ফাউন্ডেশনের ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করার প্রস্তাব করতে চাই। এবং নতুন হোকাগে এখানে উপস্থিত আছেন যে হলো কাকাশি হাটাকে। এ শুনে রকলি কিবার সাকুরা চমকে যায়। আনবো নিনজা বলে আমরা আপনাদের আগে ভিলেজে চলে যাচ্ছি বলে চলে যায় তারা। সাকুরা কাকাশিকে জিজ্ঞেস করে আপনি পরবর্তী হোকাগে হতে চলেছেন কাকাশি সেন্সে? কাকাশি বলে দেখে মনে হচ্ছে এটাই হবে। পরের সিনে হিডেন ক্লাউডের কাউন্সিলে চলে যায় আমরা। রাইকাগে বলে আমি সরাসরি মূল কথায় আসতেছি। হিডেন ক্লাউড, হিডেন লিফ, হিডেন স্টোন, হিডেন মিস্ট এবং হিডেন স্যান্ড, এই 5টি গ্রেট নেশন পাশাপাশি ল্যান্ড অফ আয়রনের সামুরাইরা একত্রিত হয়ে অ্যালাই শিনোবি ফোর্সের গঠন করছে। সুতরাং এই বিষয়ে আপনারা অনুমোদন চাই। ফিউডাল লর্ড বলে এত তাড়াহুড়োর কি আছে রাইকাগে? শিনোবিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক প্রতিযোগিতা চলেছে, তা সত্ত্বেও এখন তোমরা সবাই একত্রিত হয়ে নিজেদের শক্তি মিলিয়ে একটি সামরিক জোট গঠন করছো, এর পেছনে কারণ কি? রাইকাগের লোক বলে কারণ হলো টেইল বিস্ট। সি বলে আকাশকি নামে পরিচিত একটি গ্রুপ 7টি টেইল বিস্ট দখল করে নিয়েছে এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটাই 4th গ্রেড নিনজা ওয়ার। বাকি থাকা টেল বিস্ট হলো হিডেন লিফের 9 টেলস এবং আমাদের নিজস্ব 8 টেলস। এই অবস্থায় পারস্পরিক সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথই খোলা নেই। ফিউডাল লর্ড বলে এটা এমন তো নয় যে একটা বড় দল গঠন করে কেউ ক্ষমতা অর্জন করতে চাইছে। রাইকাগে বলে আমরা এও জানি না যে আমরা ফিউডাল লর্ডের রক্ষা করতে পারবো কিনা। এ থেকে বোঝা যায় যুদ্ধটি কত কঠিন হতে চলেছে। ফিউডাল লর্ড বলে আমি বুঝেছি রাইকাগে, আমি তোমাদের অনুমোদন দিচ্ছি। রাইকাগে বলে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি ফিউডাল লর্ডদের নিয়ে একটি সামিটের গঠন করুন। ফিউডাল লর্ড বলে তোমার কি ধারণা আছে এটা করা কতটুকু কঠিন?
রাইখাকে বলে প্লিজ করুন। ফিউডাল লর্ড বলে মনে হচ্ছে এছাড়া আর কোনো উপায় নেই, আমি তাই করব। রাইখাকে বলে ধন্যবাদ। এরপর আমরা কনফারেন্স থেকে বের হয়ে আসি। রাইখাকে বলে ফিউডাল লর্ডের অনুমোদন পেয়ে গেছি, এখন আমরা অফিসিয়ালি ভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে পারবো। শি বলে আমার আশা অন্যান্য ভিলেজেও শুরু হয়ে গেছে প্রস্তুতি। দারুই বলে হিডেন লিফের ব্যাপারে এখন জানি না, মনে হচ্ছে তাদের হোকাকে সিলেক্ট করতে সমস্যা হচ্ছে। শি বলে সেন্ট ভিলেজেও সমস্যা হতে পারে, কাজেটাকে অনেক ছোট, যুদ্ধের ব্যাপারে কিছুই জানে না। রাইখাকে বললি অন্যদের কথা বাদ দাও, তোমরা প্রস্তুতি শুরু করে দাও ব্যাটেলের। তখন রাইখাকে অনেক গান বাজনার আওয়াজ শুনতে পায় এবং আমরা দেখতে পাই কিলারবিকে স্টেজে দাঁড়িয়ে র্যাপিং করতে। অনেক লোকের ভিড় হয় সেখানে। কিলারবি বলে এবার আমি অ্যাঙ্কারে অ্যাপ করব এবং কেঁদে কেঁদে র্যাপিং করতে থাকে। সবাই অনেক এনজয় করতে থাকে। তখন ওপর থেকে রাইখাকে এক লাথি দিয়ে কিলারবিকে ফেলে দেয়। কিলারবি স্টেজ ভেঙে একদম নিচে পড়ে যায়। রাইখাকে বলে তুমি এখনো কিছু শেখো না, তাই না? কিলারবি বলে বিগ ব্রো, তোমার লাথি অনেক ইফেক্টিভ। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? আজকের এপিসোডটি অনেক বড় ছিল, যার কারণে আসলে সময়ের ব্যস্ততা এবং সবকিছু মিলিয়ে একটি এপিসোডই আপলোড করা আমার পক্ষে সম্ভব হলো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। ধন্যবাদ।